উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। আপারে ৪ঠা অগস্ট ২০২৪ বিএনপির মুরত ছিল না। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? শেখ হাসিনা ফিরবেন, তাকে ফিরতেই হবে, নিজের জন্য, আওয়ামী লীগের জন্য এবং তার দলের কোটি কোটি নেতাকর্মীর জন্য হলেও ফিরবেন। বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় যখন দেশ জুড়ে তোলপাড়, ঠিক তখনই তার দেশে ফেরা নিয়ে এমনই মন্তব্য করেছেন সাবেক বিএনপি নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন বলেন, রাজনীতির কারণেই শেখ হাসিনা তার পুরো পরিবারকে হারিয়েছেন। রাজনীতিতে তার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে এবং অনেক ত্যাগের মধ্য দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। সন্তানদের চেয়ে শেখ হাসিনার আরো বৃহৎ পরিবার হলো তার দল এবং আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী। ৭৫-এর পর একেবারে ভেঙে চুরে যাওয়া দলটির হাল ধরে ১৯৮১ থেকে ২০২৬ টানা ৪৬ বছর শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে রাজনীতির মাঠে, সংসদে এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। তিনি যদি দেশে না আসেন তবে আওয়ামী লীগের ১ কোটি কোটি নেতাকর্মী, ভোটার বা সমর্থকদের কি হবে? তাছাড়া বিদেশের মাটিতে যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলে সেটা আওয়ামী লীগের কফিনে ঠোকা শেষ পেরেকের মতো হবে। উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার পরিবারের সঙ্গে তার আরো বৃহৎ পরিবার তার দল, যে দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় ৭৫ থেকে ৮০ তিনি ৮১ সালে ফিরে এসে হাল ধরেছিলেন। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার ধরেন, নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? বিদেশের মাটিতে যদি ওনার মৃত্যু হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে ওনার রাজনৈতিক জীবন, ওনার দলের ভবিষ্যৎ, সবকিছুর উপরে দ্যাট উইল বি দ্য লাস্ট নেইল ইন দ্য কফিন। রুমিনের মতে শেখ হাসিনা দেশে ফিরলে সবচেয়ে বেকায়দায় পড়বে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার। তারা না পারবে শেখ হাসিনাকে ফাঁসি দিতে, আবার না পারবে তাকে কারাগারে নিরাপদে রাখতে। আওয়ামী লীগের আন্দোলন করার মুরদ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের করা এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন রুমিন ফারহানা। তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির একদিন আগে অর্থাৎ ২৪-এর ৪ঠা আগস্ট বিএনপিরও মুরদ ছিল না। যদি দেশে আওয়ামী লীগের অস্তিত্ব না থাকে তাহলে শোন অ্যারেস্ট দেখিয়ে নেতাকর্মীদের কারাগারে রাখছেন কেন? কেন ৫ জনের ঝটিকা মিছিলে ৫০০ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে? প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থা।